Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. চলছে শিবরাত্রির ভিডিও, শিব পুজোর ভিডিও, মন্ত্র সমস্ত কিছু। আজকে একটি পাওয়ারফুল মন্ত্র চ্যান্টিং করব আমরা, যেই মন্ত্র আপনারা শিব পুজোর দিন অবশ্যই করুন। দেখবেন ধ্যানে সুন্দরভাবে মন বসছে। শিব পুজো হয়ে যাবার পরেও এই মন্ত্র সব দিন করা যায়, প্রত্যেক দিন সন্ধ্যা সকাল এই মন্ত্র চ্যান্টিং করতে হয়। ভীষণ পাওয়ারফুল মন্ত্র। মনে করুন যাদের ধ্যানে একদম মন বসে না, মন ভীষণভাবে চঞ্চল, মন ছটপট করছে বা ধ্যানে মনই লাগছে না, 2 মিনিট করার পরে মনে হচ্ছে দূর কিছু ভালো লাগছে না, যাদের মন এখনও চঞ্চল, ধ্যানে মন বসেনি, তারা এই মন্ত্র অবশ্যই চ্যান্টিং করবেন। আর যাদের ধ্যানে মন বসে তারা করে দেখুন আপনার মন কিভাবে ধীরে 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 চক্রভেদ করে উপরের দিকে উঠবে। এই মন্ত্র শিবরাত্রির দিনে অবশ্যই করুন। যাদের মন চঞ্চল, ধ্যানে মন বসে না এবং যাদের মন বসে অবশ্যই করুন। শিবরাত্রির দিন হচ্ছে শিবরাত্রি, মানে পুরো দিন এবং রাত্রি ভীষণ পাওয়ারফুল। এই সময় ইউনিভার্সাল ঊর্জা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকে এবং আমাদের মন শিব বাবার কৃপায় অনেক শান্ত হয়ে যায়। এবং তার সঙ্গে যদি আমরা মন্ত্র চ্যান্টিং করি তাহলে তো কথাই নেই। এই মন্ত্র যে কোনো মানুষ করতে পারেন। সকাল সন্ধ্যায় অবশ্যই এই মন্ত্র চ্যান্টিং করবেন। মন্ত্র চ্যান্টিং করার সময় আসন অবশ্যই পেতে নেবেন। ধূপ দ্বীপ জ্বালিয়ে নিতেও পারেন, নাও নিতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় সন্ধ্যার অনেকটা পর হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ধূপ দ্বীপ নিভে গেছে, তো তখন তারপরেও করলে এটার কোনো অসুবিধা নেই। পারলে আপনারা একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিতে পারেন, আবার ধূপ দ্বীপ জ্বালিয়েও নিতে পারেন। তো এই মন্ত্র আমি এখন চ্যান্টিং করব। আপনারা এই মন্ত্র কানে হেডফোন লাগিয়ে শুনতে পারেন, মনে মনে বলতে পারেন বা নিজেরাও সাউন্ড করে বলে করতে পারেন। তবে যাদের ভীষণভাবে মন চঞ্চল, ধ্যানে মন একদম বসে না, তারা কিন্তু এই মন্ত্র শুধু শুনবেন কানে হেডফোন দিয়ে, কারণ তাদের মনটাকে আগে শান্ত করতে হবে। আর যারা অনেক দিন ধ্যান মেডিটেশন করেন তারা বললেও হবে, শুনলেও হবে। কিন্তু যাদের মন এখনও বসছে না, মন চঞ্চল, তাদের কিন্তু কানে হেডফোন লাগিয়ে শুধু চোখ বন্ধ করে সুন্দর করে বসে এই মন্ত্র ধ্যানের অবস্থায় বসে শুনুন। কিভাবে বসবেন? বাবু মিলে বসতে পারেন। যারা বাবু মিলে বসতে পারেন না তারা চেয়ারে বসতে পারেন, সোফায় বসতে পারেন, কারণ যাদের হাঁটুর প্রবলেম আছে। আর হাতটাকে জ্ঞান মুদ্রা অবস্থায় করে নেবেন বা কোলের মধ্যে সুন্দর করে হাত রেখে দেবেন। চোখ অবশ্যই বন্ধ থাকবে, পিঠের শিরদাঁড়া সোজা থাকবে। অসুবিধে হলে পিঠের দিকে একটা সাপোর্ট নিয়ে নিন, যেমন সোফায় পিছনের দিকে সাপোর্ট পাবেন, আপনার ব্যাক সাইডে চেয়ারে সাপোর্ট পাবেন। আর যারা ধ্যান মেঝেই বসে করতে চান তারা অবশ্যই আসন পাতুন এবং দেয়াল সেট নিন। তাহলে কি হবে, পিঠার শিরদাঁড়াটা অনেকটা সোজা থাকবে। এবং এই মেরুদণ্ডটা সোজা করার মানে হলো নিচ থেকে ঊর্জা উপরের দিকে উঠবে, ক্রাউনে, মূলাধার থেকে ক্রাউনে উঠবে। এবং তবেই বুঝতে পারবেন যে আপনার মন কত শান্ত হয়ে গেছে এবং এই মন্ত্র কতটা ভাইব্রেশন আবার আপনার শরীরের মধ্যে হচ্ছে, আপনি বুঝতে পারবেন। তাহলে এবারে আমরা মন্ত্র চ্যান্টিং করব। চলুন। ওম পরমেশ্বরায় নমঃ। ওম পরমেশ্বরায় নমঃ। ওম পরমেশ্বরায় নমঃ। ওম
পরমেশ্বরায় নমঃ। ওম পরমেশ্বরায় নমঃ। মনটাকে দুই ভ্রুর মাঝখানে কেন্দ্রীভূত করুন, যেখানে আমাদের থার্ড আই আছে। মনের পুরো কন্ট্রোল থার্ড আইয়ের কাছে করুন বা ওখানে ধ্যান দিন, চোখ বন্ধ থাকবে। ওম পরমেশ্বরায় নমঃ। ওম পরমেশ্বরায় নমঃ। পরমেশ্বরায় নমঃ। ওম পরমেশ্বরায় নমঃ। পরমেশ্বরায় নমঃ। ওম পরমেশ্বরায় নমঃ। ওম পরমেশ্বরায় নমঃ। পরমেশ্বরায় নমঃ। ওম পরমেশ্বরায় নমঃ। পরমেশ্বরায় নমঃ। পরমেশ্বরায় নমঃ। পরমেশ্বরায় নমঃ। ওম
পরমেশ্বরায় নমঃ। ওম পরমেশ্বরায় নমঃ। 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 ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। পরম শান্তি, মহাশান্তি ফিল করুন। আপনার মন এখন ভীষণ শান্ত। পরম শান্তি ফিল করুন। আমি এখানে 21 টাইমসের বেশি মন্ত্র চ্যান্টিং করলাম। আপনারা পারলে এই মন্ত্র আবার ঘুরিয়ে 108 বার করতে পারেন, 51 বার করতে পারেন, আবার 21 বার করেই করতে পারেন। যতটুকু বুঝতে পারবেন ততটুকু করুন। আপনার মন শান্ত হোক। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।